বিশেষ করে মুরগির মাংসের এই রেসিপিটা যেদিন আমি বাসায় হাতে মেখে রান্না করি সেদিন আমার একটু বেশিই প্রশংসা হয়, একদমই সত্যি কথা। আর এটার মধ্যে একটা স্পেশাল মশলা ব্যবহার করি, এই মশলাটার কারণেই মুরগির মাংসের টেস্ট 100 গুণ বেড়ে যায়। আর এই লাস্ট টাচ যেটা দেখতে পাচ্ছেন যে একদম সরিষার তেলের মধ্যে একটা তড়কা বা বাগার যেটা বলে সেটা দিলে এটা টেস্টে মানে 4 চান লেগে যায় এরকম। ভাত, খিচুড়ি, পোলাও, রুটি, পরোটা, নান যেটা ইচ্ছা সেটার সাথে সার্ভ করতে পারেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমে আমি যেটা করব, আমার সেই স্পেশাল ম্যাজিক্যাল মশলাটা বানিয়ে নিব। আর স্ক্রিনে কিন্তু মশলার নাম এবং পরিমাণ দেওয়া আছে, আপনারা চেক করে নিতে পারেন। আমি সব মশলাগুলো একটা প্যানের মধ্যে নিয়ে সামান্য গরম করে নিচ্ছি, তারপরে ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা সাইডে রেখে দিচ্ছি মশলা। এখন এখানে রেগুলার পিসেস করে নেওয়া মুরগির মাংস আছে 700 গ্রাম, আমি এখানে ধুয়ে কড়াইয়ে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সেই স্পেশাল মশলা যেটা একটু আগে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, 2 চা চামচ দিয়ে দিলাম। তার সাথে সাথে অ্যাড করছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, এটা আমার হোমমেড সয়া সস, আমি দিয়ে দিলাম 1 চা চামচ। এখন কতগুলো মশলা ব্যবহার করব, আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এটা কিন্তু রকমারি আসল বাজারের মশলাগুলো, আমার কাছে এত ভালো লেগেছে মশলা। 1 চা চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এখানে আমি ব্যবহার করব 1 চা চামচ। আলহামদুলিল্লাহ, এই মশলাগুলো ব্যবহার করলে না একদম বাটা মশলার মতো টেস্ট পাওয়া যায়, একদম অরিজিনাল অথেন্টিক অর্গ্যানিক মশলার মতো টেস্ট লেগেছে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ ভরে ভরে, আর সামান্য একটু হলুদের গুঁড়া। আর এখানে কিন্তু এই যে ওদের পেজটা আমি মেনশন করে দিয়েছি, ভাইয়াটার পেজ, তো আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন। আর এই ব্র্যান্ডের সরিষার তেলের কথা কি বলবো, একদম কাঠের ঘানিতে ভাঙ্গা সরিষার তেল এরকম, এত ভালো লেগেছে আমার কাছে। আমি এখানে 3 টেবিল চামচের মতো দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, টমেটো আমি একদম ছোটো ছোটো কিউব করে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর দিয়ে দিলাম হচ্ছে লবণ, এখানে আমার স্বাদ মতো 1 চা চামচ ফার্স্টে আমি ইউজ করেছি। এখন হাতে খুব ভালোভাবে এই চিকেনটা মেখে নিচ্ছি, মশলা সহ পেঁয়াজ সহ সব কিছু। তো এখন আমার হাত ধোয়া পানিটাও আমি অ্যাড করে দিচ্ছি। হাত ধোয়া পানি দিলে নাকি তরকারির টেস্ট বেড়ে যায়। আপনারা কি আমার সাথে একমত? আমি শুনেছি ছোটোবেলায়। আচ্ছা, ঢাকনা দিয়ে আমি এখন চিকেনটাকে জাল করে নিয়েছি। প্রায় 5 থেকে 8 মিনিটের মতো জাল হয়েছে, মিডিয়াম আছে কিন্তু আমি জাল করছি। ঢাকনা দিয়ে আবারও জাল করে নিয়েছি প্রায় 5 থেকে 8 মিনিটের মতো। একটু পরপর ঢাকনা উঠে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর খেয়াল করছি যে পানিটা শুকে যাচ্ছে কিনা। আমি কিন্তু আর পানি অ্যাড করব না, মানে চিকেন সিদ্ধ হওয়ার জন্য আর পানি অ্যাড করব না, এই পানিতে চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পানিটা শুকে আসছে, তেলও বেরিয়ে গেছে। তো আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু একদম শুকে ফেলেছি পানি, একটুও পানি নেই, একদম তেলের ওপর মাংসটা চলে আসছে। আমার কাজ কিন্তু 90% কমপ্লিট। একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর আস্ত লাল মরিচের একটা বাগার তৈরি করছি, দেখতে পাচ্ছেন সরিষার তেলে ভেজে। তো এই বাগারটা যখন আমি মাংসের মধ্যে দিব, এটা টেস্ট যে কী লেভেলে চলে যাবে মানে বলার বাহিরে। এই বাগারটা দেওয়ার পরে আমি একটু চিকেনটাকে নেড়ে চেড়ে নিব 30 সেকেন্ডের মতো, বেশি না। তো মানে জাস্ট একটু বাবল, মানে বাবল বলতে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে যখন একটু তেলের বাবল ক্রিয়েট হবে, তখন একদম 1/4 কাপের মতো আমি এখানে পানি অ্যাড করেছি, জাস্ট একটু মানে মাখা মাখা টেক্সচার আসার জন্য, ঠিক আছে। খুব সুন্দরভাবে একটা বলক উঠে আসছে, তখন আমি একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দিয়ে এখন আমি একটু লবণটা চেক করব যে লবণটা ঠিক আছে কি না। তো আমার কাছে মনে হচ্ছে একটু কম, তো আমি আবারও অ্যাড করে দিলাম। আর এই যে নামানোর আগে এই স্পেশাল আমার জাদুকরি মশলাটা, যেটা আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আবার একটু কিছু সময় নেড়ে আমি এখন কি করব, ওই যে ঢাকনা দিয়ে এখন আমি এই চিকেনটাকে দমে রাখবো একদম ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট। দ্যাটস ইট, আর লাগবে না কিছু। আলহামদুলিল্লাহ, আমার স্পেশাল চিকেন কারি কিন্তু একদম রেডি। এখন ভাতের সাথে সার্ভ করেন, রুটির সাথে, খিচুড়ির সাথে, পোলাওয়ের সাথে, আপনার ইচ্ছা। মুরগির মাংসের কালিয়া অথবা মুরগির মাংসের কালাভুনা, যে যেটা বলেন, এটার টেস্ট কিন্তু আলাদা লেভেলে চলে গেছে। তো আমার রেসিপি আজকে কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।